বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূলের, আর তারপর থেকেই দলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন কোনো নেতা। পাল্টা আবার তৃণমূলের তরফে সাসপেন্ডও করা হচ্ছে একাধিক নেতাকে। তবে তারপরেও কি দলের অন্দরে ক্ষোভ বিক্ষোভ থামানো যাচ্ছে? ভাবছেন কেন এই প্রশ্ন উঠছে? চলুন সেটাই এবার আপনাদেরকে বলি। এবার মুখ খুললেন আরও এক তৃণমূল নেতা তথা কাউন্সিলর। দলে এক শ্রেণীর ব্যবসায়ী লোক ঢুকে গিয়ে দলটা না করে একেবারে সরাসরি শুধু ব্যবসা করলো। দলের শুদ্ধিকরণটা করতে পারলো না বলেই তো এই বিপদ। এই দলে দুষ্কৃতীরা ঢুকে গিয়ে কোথাও জমি দখল, কোথাও জমি বিক্রি, দুর্নীতি কারবার এই সমস্ত করলো। জনগণের কাছে দলের গ্রহণযোগ্যতা ধীরে ধীরে কমতে লাগলো। এমনটাই বললেন তৃণমূল নেতা তথা পুরাতন মালদা পুরসভা তৃণমূল কাউন্সিলর বশিষ্ঠ ত্রিবেদী। তিনি আরও বলেন, দুর্নীতিগ্রস্তরাই বর্তমানে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হয়ে গিয়েছেন। যাদের মানি পাওয়ার রয়েছে দল তাদেরকেই নেতা বানিয়েছে। পরাজয়ের পর সেই নেতারা রাস্তায় বেরোলে জনগণ চোর চোর বলছে, কিন্তু কই আমাকে তো বলছে না। এখানেই শেষ নয়, ওই তৃণমূল কাউন্সিলর আরও বলেন, দুর্নীতিবাজ তৃণমূল নেতাদের বিরুদ্ধে তদন্ত হোক। এই দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে কোথায় কথা বলবো তা আমরা বুঝতে পারিনি। আমাদের কোথাও মিটিংয়ে ডাকা হয়নি। এই দলের যে এবার ভরাডুবি হবে সেটা আমরা আগে থেকেই জানতে পেরেছিলাম। দলটা তৈরি করেছিলেন মমতা ব্যানার্জি, কিন্তু শেষ মুহূর্তে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির প্রতি ভরসা করে লাগাম ছেড়ে দিয়েছিলেন। আর সেই ছাড়ার পরই দলটার ভরাডুবি হলো। আইপ্যাক দলটাকে ভুল পরিচালনা করেছে। আগামী দিনে এই দলটা শেষ হয়ে যাবে। ওই কাউন্সিলর সাফ বলছেন, আমি কোনো শো কজের ভয় পাই না। একবার শোনাবো তৃণমূল কাউন্সিলর বশিষ্ঠ ত্রিবেদীর বক্তব্য। দেখেন, দলের মধ্যে আমরা যখন প্রথম এই দলটা সৃষ্টি হয় তখন প্রথম থেকে আমরা এই দলটা করি। আজ যে খারাপ লাগে, দলে এক শ্রেণী ব্যবসায়ী লোক ঢুকে দলটা করলো না, সরাসরি শুধু ব্যবসা করলো, কিন্তু দল এই শুদ্ধিকরণটা করতে পারলো না, তার জন্য এই বিপর্যয়। পরাজয়ের কারণ হচ্ছে দুষ্কৃতীরা ঢুকে গেল এই দলের ভিতরে। তারা ব্যবসা, দু নম্বরই কারবার, প্লটের ব্যবসা, জায়গার ব্যবসা, কার জমি দখল করে নেওয়ার ব্যবসা, এই সমস্ত করতে লাগলো। পাবলিকের কাছ থেকে আমাদের দলের গ্রহণযোগ্যতা ধীরে ধীরে সরতে শুরু করলো। অনেক অনেক আমাদের এখানে মহদীপুর থেকে, সত্যি কথা যদি বলি, মহদীপুর থেকে রাত্রেবেলা 100-150 ডাম্পার ডেলি ধূস আসতো এবং আসে। এখন এই সরকার আসার পর কী হবে জানি না, কিন্তু এই সমস্ত তো লোক দেখছে। দুর্নীতিগ্রস্তরা কেউ চেয়ারম্যান হয়ে গেছে, কেউ ভাইস চেয়ারম্যান হয়ে গেছে, দুর্নীতিগ্রস্তরা। আমি যখন 2010 সালে কাউন্সিলর, টাউন প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, সে সময় আমাকে দল টিকিট দিল না, আমাকে নির্দলে জিততে হয়েছে 15 সালে। আর সেই যে লোকটা এগুলো করলো তাকে নিয়ে না দল আবার চেয়ারম্যান বানিয়ে দিল। আবার 2022 সালে আমি 6 মাসের নেতৃত্ব দিয়ে এই মিউনিসিপ্যালিটিকে চালিয়ে 18খানা সিট জিতিয়ে নিয়ে আনলাম, আমাকে বাদ দিয়ে আবার অন্যজনকে করে দেওয়া হলো। তো দল কি দেখছে? ভালো লোককে দেখছে না খারাপ লোককে দেখছে? তাদের এত ক্ষমতা কেন? তাদের কাছে এটা মাল আছে, আমার কাছে মাল নাই। আজকে আমি রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, ইসের পর মোটরসাইকেল নিয়ে যাচ্ছি, আমাকে তো কেউ চোর চোর বলছে না, আমাকে তো কেউ টিটকারি করছে না। হ্যাঁ, অসাধুরা ঢুকে যাবে তো এই অবস্থা। তারা তো দল করতে আসেনি, তারা ব্যবসা করতে এসছে, তারা ব্যবসা করে নিয়েছে। ইনকোয়ারি হোক ওদের বিরুদ্ধে, আমার ইনকোয়ারি হোক, ওদের বিরুদ্ধেও ইনকোয়ারি হোক না, একদম না। আর এইভাবে যদি থাকে দল একদম শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমরা আওয়াজ পেয়েছিলাম বলেই তো আপনাদের মাধ্যমে আমি বলেছিলাম যে এই দলের শুদ্ধিকরণ বা এই দলের চুরি কোথায় গিয়ে বলবো সে জায়গাটা আমি খুঁজে পাচ্ছি না। আপনাদের মাধ্যমেই তো আমি বলেছিলাম। না, আমাদেরকে তো টাকাই হয়নি। আমাদেরকে এই মিউনিসিপ্যালিটি এই ভোটে কি করা হলো? সব কাউন্সিলর নিজের ওয়ার্ডে কাজ করো, কেউ অন্য কোনো জায়গায় যাবে না। এটা কি? আমরা আগে দল করেছি, গ্রামে গিয়েছি, মুচিয়া গিয়েছি, সাহাপুর গিয়েছি, মহিষবাসানি গিয়েছি, যাতাড়া গিয়েছি, আমাদেরকে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দেওয়া হলো, তুমি নিজের ওয়ার্ডে বসে থাকবে। না, কাউকে বলার জায়গায় নেই, তো বলবো ওটা কোথায়? বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়, কার বেশি প্রাধান্য ছিল এই দলে? শুনেন, প্রথমত তো দিদি দলটাকে তৈরি করে নিয়ে এসেছিল,
ওনার তো বদনাম করা যায় না। উনি প্রচুর কাজ করেছেন, মানুষের পার্শ্বে দাঁড়িয়েছেন, কিন্তু শেষমেশ উনি অভিষেকের উপরে ভরসা করে হাতের লাগামটা ছেড়ে দিলেন বলে আজকে দলের এই অবস্থা। তৃণমূল কাউন্সিলরের এই বক্তব্যকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এই প্রসঙ্গে জেলা তৃণমূল নেতা শুভময় বসু ঠিক কি বলেছেন শোনাবো। গত 4ই মে রেজাল্ট হয়েছে, আমাদের দলের পরাজয় ঘটেছে। নতুন সরকার শপথ নিয়েছে। দেখুন, যারা বেশিরভাগ তৃণমূল কংগ্রেস করতেন, বেসিক্যালি সবাই কংগ্রেস থেকে এসেছিলেন, পরবর্তীতে অন্যান্য দলগুলো থেকে, সিপিএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, বিজেপি, এসইউসি, বিভিন্ন দল থেকে বিভিন্ন নেতৃত্ব কর্মীরা এই দলকে এসেছিলেন। এখন দলের পরাজয় ঘটেছে। আমরা বিগত 34 বছর বামফ্রন্টের বিরোধী ছিলাম। বিরোধী রাজনীতি করার অভ্যাস আমাদের ব্যক্তিগতভাবেও রয়েছে। এখন যাদের মনে হচ্ছে যে দল ঠিকঠাক কাজ করেনি, দলের পরামর্শদাতা সংস্থা ঠিকঠাক কাজ করেনি এবং অনেকে দুর্নীতির অভিযোগ তুলছেন, কথা না শোনার অভিযোগ তুলছেন। দেখুন, কিছু তো ল্যাকুনা আছেই। সেই ল্যাকুনাকে দলের অভ্যন্তরে বলাটাই শ্রেয় বলে আমার মনে হয়। কারণ যারা বলছেন তারা সব সিনিয়র লিডার, তারা দলকে অনেক সময় সমৃদ্ধ করেছেন। তারাও অনেক অত্যাচার, অনেক তাদের প্রতি অনেক অত্যাচার হয়েছে তৃণমূল কংগ্রেস করার জন্য। তো তাদের একটা মতামত তারা দিয়েছেন, সেই মতামতের বিচার্য মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। এবার আপনাদেরকে শোনাবো মালদা বিধানসভা জয়ী বিজেপি প্রার্থী গোপাল সাহার বক্তব্য। গত 15 বছর ধরে কীভাবে চলেছে। এটা একটা ছোট টিম এবং এটা একটা কমিটি, যার নেতৃত্বে থাকেন মমতা ব্যানার্জি, যার নেতৃত্বে অভিষেক ব্যানার্জি। এর কাজ হচ্ছে কি করে কাটমানি কালেকশন করা যায়। তো এর সব জায়গায় লুটপাট করেছে বাংলা জুড়ে, যেটা সব জায়গায় বলেছি আমরা। তো এই দল তো এখন চলে গেছে না, আর কোনো দিন আসবে না। তৃণমূল কংগ্রেস শেষ হয়ে চলে গেছে। আর এক একজন নেতা, এক একজন, কেউ চেয়ারম্যান, কেউ এক্স চেয়ারম্যান, কেউ নেতৃত্ব, কাউন্সিলর, তারা এক এক পর এক এক রকম বিস্ফোরক তারা কথা বলছেন, বাস্তব কথা বলছেন যেটা। এখন তো আর কিছু নাই তৃণমূলে, তৃণমূল তো থাকবেই না। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।